नमो भगवते वासुदेवाय। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षु उन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा महत् ददाति सर्वपदान्तिकं। वन्देऽहो श्रीगुरु श्रीयुक्तपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथितं तं सजीवं सदैता सवधितो परिजन सहित कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादां सहगण ललिता श्री विशाखातांश। नमो ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिते नामिते। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यो कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदानाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामे गोतिते नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसाती गौर भक्तविंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमस्कार, শ্রীকৃষ্ণ পদাবলী চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আজ আমাদের পরিবেশনের বিষয় কীর্তন করুন এবং সুখী হন। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপাশ্রী মূর্তি শীল অভয়াচরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক প্রদত্ত শিক্ষার ওপর ভিত্তি করে রচিত। 1982 সালে জর্জ হ্যারিসনের সঙ্গে একটি সাক্ষাৎকার। যদি তুমি খোলো তোমার হৃদয়ের দুয়ার, আমি কি বলতে চাই তুমি বুঝবে মানে যার। দীর্ঘ সময় ধরে হয়েছি যে আমরা দূষিত, কিন্তু রয়েছে উপায় এক হৃদয় করবে পরিষ্কৃত। ভগবানের নাম করলে জপ হবে তুমি মুক্ত, প্রভু যে অপেক্ষামান কবে জেগে হবে মুক্ত। 1969 সালে গ্রীষ্মের সময় সবচেয়ে জনপ্রিয় সঙ্গীত দলটির অবসানের পূর্বে জর্জ এবং লন্ডনের রাধাকৃষ্ণ মন্দিরের ভক্তগণের যৌথ পরিবেশনায় জর্জ হ্যারিসন দি হরে কৃষ্ণ মহামন্ত্র নামে একক হিট সঙ্গীত বের করেছিলেন। শীঘ্রই এটি সারা ইংল্যান্ড, ইউরোপ, এশিয়ার বিভিন্ন প্রান্তে সবচেয়ে অধিক বিক্রির হারের প্রথম 10টি এবং প্রথম 20টি রেকর্ডিংয়ের মধ্যে উঠে এসেছিল এবং হরে কৃষ্ণ জপ একটি ঘরোয়া শব্দ হয়ে উঠেছিল। বিশেষ করে ইংল্যান্ড বিবিসি দেশের সবচেয়ে জনপ্রিয় অফ দি পপস নামক টেলিভিশন অনুষ্ঠানে হরে কৃষ্ণ জপকারীদের যেহেতু ভক্তদের তখন এই নামে ডাকা হতো 4 বার প্রদর্শন করেছিল। ঠিক একই সময় 5000 মাইল দূরে আমেরিকার মোল্ট্রিয়েল শহরের কুইন এলিজাবেথ হোটেলের একটি ঘরে জন লেনিন এবং ইয়োকো ওনোর সঙ্গে কতিপয় মস্তক মুণ্ডিত গেরুয়া বসন পরিহিত পুরুষ ও শাড়ি পরিহিত মহিলারা যৌথ উদ্যোগে আর একটি জনপ্রিয় সঙ্গীত গিভ প্লিজ আ চান্স রেকর্ডিং করেছিল। জন এবং ইয়োকো টিমি লিয়ারি, রোজমেরি, টমি স্মুদারস, ববি ডাইলেন, টমি কুপার, ডেরেক টেলর, নরম্যান মেইলার, অ্যালেন গ্রিন্সবার্গ। হরে কৃষ্ণ আমরা সকলে যা বলছি সেটি হলো গিভ প্লিজ আ চান্স, একটু শান্তি দাও, একটু সুযোগ।
যেহেতু বহুদিন ধরে হরে কৃষ্ণ ভক্তরা লেলিনদের সঙ্গে দেখা করতে যেত এবং বিশ্ব শান্তি এবং আত্ম উপলব্ধির সম্বন্ধে আলোচনা করত, এই কারণে এবং অন্যান্য বিষয় বাহুল্য পরিমাণে প্রকাশের জন্য সারা বিশ্বের লোকেরা জপকারী হরে কৃষ্ণ ভক্তদের এক অধিক সরল, আনন্দময়, শান্তিপূর্ণ জীবনের দূত বলে চিহ্নিত করতে লাগলো। জর্জ হ্যারিসন 60-এর দশকে বিটলসের আধ্যাত্মিক অনুসন্ধানের প্রধান উৎসাহদাতা ছিলেন এবং আজ প্রায় 15 বছর পর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ও কীর্তন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে প্রাক্তন বিটলের জীবনের প্রধান ভূমিকা গ্রহণ করেছে। এই সাক্ষাৎকারটি রেকর্ডিং করা হয়েছিল 1982 সালের 4 সেপ্টেম্বর জর্জের ইংল্যান্ডের বাড়িতে। সাক্ষাৎকারটি হয়েছিল জর্জের সঙ্গে তার বহুদিনের অন্তরঙ্গ বন্ধু ও সমসাময়িক বৈদিক লাইব্রেরি সিরিজের সম্পাদক মুকুন্দ গোস্বামীর। এতে তিনি হরে কৃষ্ণ মন্ত্র জপ করাকালীন কিছু স্মরণীয় অভিজ্ঞতার কথা এবং কিছু ব্যক্তিগত উপলব্ধির কথা ব্যক্ত করেছিলেন। তিনি প্রকাশ করেছিলেন দি হরে কৃষ্ণ মন্ত্র, মাই সুইট লর্ড এবং এলপি এর রেকর্ডগুলির মধ্যে অল থ্রিস মাস্ট পাস ও লিভিং ইন দি ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড। রেকর্ডিংগুলি বের করার পেছনে কী কারণ ছিল সেইগুলি বিশেষ করে হরে কৃষ্ণ মন্ত্র জপ ও দর্শনের দ্বারা প্রভূত পরিমাণে প্রভাবিত ছিল। তিনি খুব সুন্দর ও খোলাখুলিভাবে হরে কৃষ্ণ আন্দোলনের প্রতিষ্ঠাতা আচার্য গুরুদেব শীল শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্বন্ধ নিয়ে আলোকপাত করেছেন। এই সাক্ষাৎকারে জ্বর সাবলীন ভঙ্গিতে হরে কৃষ্ণ আন্দোলন, সঙ্গীত যোগ, পুনর্জন্ম কর্ম, আত্মা, ভগবান ও খ্রিস্টান ধর্ম ইত্যাদি নিয়ে মন্তব্য করেছেন। আলোচনাটি সমাপ্ত হয়েছে হরে কৃষ্ণ মন্ত্রের উৎসভূমি এবং ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মস্থান ভারতবর্ষের শ্রী বৃন্দাবন ধামের দিব্য স্মৃতিচারণা দিয়ে এবং জর্জের সঙ্গে তার কয়েকজন বিখ্যাত বন্ধুর কথোপকথন দিয়ে, যারা এই মন্ত্র জপের সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমান সমগ্র বিশ্বেই এই মন্ত্র গীত ও শ্রুত হয়। প্রায় আপনি নিজেকে একজন সাধারণ পোশাক পরিহিত এক ভক্তরূপে, ছদ্মবেশী এক যোগী ও গোপন কৃষ্ণ অনুরাগী রূপে পরিচয় দেন। সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ আপনার গানের মধ্যে দিয়ে হরে কৃষ্ণ মন্ত্রের সাথে পরিচিতি লাভ করেছে, কিন্তু আপনার সম্বন্ধে কিছু বলুন। কিভাবে আপনি প্রথমবার কৃষ্ণ ভাবনামৃতের আলোকে এলেন?